আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে টেন্ডার রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে আপনি প্রথমেই গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে গিয়ে আপনি জাস্ট এখানে একটা টাইপ করে দিবেন 192.168.0.1। এটা টাইপ করে জাস্ট আপনি ওকেতে বা নেক্সটে বা সার্চে ক্লিক করবেন। করার পর এরকম অপশন আসবে, তো এখান থেকে আপনি এইখান থেকে কেটে দিবেন। কেটে দিলে দেখবেন যে এখানে এরকম রয়েছে। তো এখানে যদি এরকম না থাকে, আপনার অনেক সময় আপনার কিন্তু ওই যে অ্যাডমিন যে পাসওয়ার্ডটি আছে, ওই অ্যাডমিন পাসওয়ার্ড চাইতে পারে। অ্যাডমিন পাসওয়ার্ড যদি চায় তাহলে প্রথমে আপনার রাউটারটি সেট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়ে গিয়েছিল, অথবা আপনি যদি নিজে সেট করেন প্রথম যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন। তারপর দেখেন এখান থেকে এই যে অনলাইন ডিভাইস 5টি ডিভাইসে আমার এটা ইউজ হচ্ছে। এছাড়া আপনি এখান থেকে যে 3 লাইন আছে 3 লাইনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে ওয়্যারলেস সেটিংসে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখেন এখান থেকে যে নাম রয়েছে, এই নামটা আপনি কিন্তু চাইলে আপনি ইচ্ছামতো চেঞ্জ করে নিতে পারেন। আর যদি না চান তাহলে আপনি কিন্তু যেটা আছে সেটাও দিয়ে দিতে পারেন। এরপরে আপনি জাস্ট এখান থেকে এই যে দেখেন পাসওয়ার্ডটি আছে, এই পাসওয়ার্ডটি আপনি রিমুভ করে তারপর আপনি নতুন যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনি সেট করে দিতে পারেন। দেওয়ার পরে জাস্ট নিচে এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আবার একটি অপশন আসবে, সেটাতে আবার ওকেতে ক্লিক করে দিবেন। আপনার তারপরে পাসওয়ার্ডটি সেভ হয়ে আপনার ফোন থেকে কিন্তু ওয়াইফাইটি লগ ইন করা আছে সেটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরে একটু পরে আপনি আবার নতুন করে আপনার নতুন যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি আবার লগ ইন করে নেবেন। তো আপনি ওয়াইফাইতে মাঝে মধ্যে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন, কারণ আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে বা অন্য কেউ চালাতে পারে, যার কারণে ওয়াইফাই স্পিডটাও কিন্তু কমে যায়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেওয়ার জন্য অনুরোধ থাকবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।